নতুন নতুন টিপস ভিডিও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আসসালামু আলাইকুম, আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আপনাদের সাথে শেয়ার করব ফেলে দেওয়া চা পাতা ও চায়ের লিকার দিয়ে বিভিন্নভাবে কিভাবে ত্বক ও চুলের যত্ন নেবেন। ফেলে দেওয়া চা পাতা দিয়ে ত্বক ও চুলের যত্নে 5টি অসাধারণ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে ও উপকারে আসবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। দেখুন, এখানে 1 কাপ পানিতে 2 টেবিল চামচ পরিমাণ চা পাতা দিয়েছি আর এখন খুব ভালোভাবে জাল করে নিতে হবে। এটি একদম গাঢ় কালার করে নিতে হবে। যখন দেখব কালারটি চেঞ্জ হয়ে গেছে, কালার চলে এসেছে, তখন এই চা পাতা লিকারটি নামাতে হবে। এখানে চায়ের লিকারটি ফুটে উঠেছে আর কালারটিও চলে এসেছে। এখন চুলা থেকে নামিয়ে নিব। এরপর একটি ছাঁকুনি দিয়ে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে। এখন এই চায়ের পাতাটি আরেকটি পাত্রে ঢেলে নিচ্ছি। দেখুন, এই ফেলে দেওয়া চা পাতা আমাদের রূপচর্চা ও ত্বকের যত্নে কতটা যে উপকারী। চা পাতা ভালো ক্লিনজার হিসাবে কাজ করে। এই ফেলে দেওয়া চা পাতা দিয়ে বিভিন্নভাবে আমরা রূপচর্চায় কাজে লাগাতে পারি। এই ফেলে দেওয়া চা পাতা আমাদের ত্বকের জন্য অনেক উপকারী হয়ে থাকে। আর এখানে চায়ের লিকার আমাদের চুলের যত্নে অত্যন্ত উপকারী। আমাদের চুল পড়া বন্ধ করে, চুল সিল্কি করে, চুল ঘন করে এবং খুশকি দূর করে। টিপস নাম্বার 1, প্রথমে যেটি শেয়ার করব কিভাবে দাগহীন উজ্জ্বল ফর্সা ত্বক পাবেন। দেখুন, একটি বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ চায়ের পাতা নিয়ে নিচ্ছি। এখন আমাদের যেটি নিতে হবে অ্যালোভেরা জেল। এখানে ভালো মানের, ভালো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল নিতে হবে। ভালো মানের অ্যালোভেরা জেল অনলাইনে অথবা বড় বড় সুপারমার্কেটে খুব সহজে পেয়ে যাবেন। দেখুন, এখানে 1 টেবিল চামচ পরিমাণ অ্যালোভেরা জেল দিয়ে দিচ্ছি। এখন খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। বিভিন্ন সময় দেখা যায় আমাদের নাকের উপরে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস হয়ে থাকে। এছাড়াও মুখের উপরে ব্রণের কালো দাগ, রোদে পোড়া কালো দাগ খুব সহজে কিন্তু দূর করবে এই স্ক্রাবটি। এই স্ক্রাবটি সপ্তাহে 2 বার ব্যবহার করবেন। দেখবেন ইনস্ট্যান্টভাবে আপনাদের ত্বক উজ্জ্বল ফর্সা দাগহীন হয়ে গেছে। এখানে আমি হাতে মেখে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এইভাবে আলতোভাবে মাসাজ করে সমস্ত মুখে দিয়ে নেবেন। এরপর এটি শুকিয়ে গেলে ঠান্ডা পানির ঝাপটা দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন। দেখুন, এখানে হাত খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এটি কিন্তু ইনস্ট্যান্টভাবে ব্রাইট করবে, গ্লো করবে আমাদের স্কিন। দেখুন, এখানে ইনস্ট্যান্টভাবে একটি ফেয়ারনেস দেখা যাচ্ছে। আর এটি আপনি যখন তখন সপ্তাহে যে কোনো দিন এটি ব্যবহার করতে পারেন এই টিপসটি ফলো করে। এটি ব্যবহারের ফলে ত্বকের ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, ব্রণের কালো দাগ, রোদে পোড়া কালো দাগ ছোপ থেকে খুব সহজে মুক্তি পাবেন। অনেকের চোখের নিচে কালো দাগ পড়ে যায়, আর এই চা পাতা খুব সহজে কিন্তু এই কালো দাগ দূর করে দেয়। চোখের নিচে কালো দাগ অথবা ডার্ক সার্কেল যেভাবে দূর করবেন, প্রথমে একটি টিস্যু নেবেন আর এভাবে ভাঁজ করে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চা পাতা। এইভাবে নিয়ে খুব ভালোভাবে ভাঁজ করে নেবেন। এইভাবে 2টি টি ব্যাগ তৈরি করবেন, করে চোখের নিচে দিয়ে রাখবেন। আর টি ব্যাগ থাকলে একইভাবে ভিজিয়ে চোখের নিচে দিয়ে রাখবেন। চোখের নিচে 5 থেকে 10 মিনিট দিয়ে রাখবেন। সপ্তাহে 2 থেকে 3 বার এই কাজটি করবেন। দেখবেন খুব সহজে চোখের নিচের কালো দাগ দূর হয়ে যাবে। যাদের মুখে অনেক ব্রণের দাগ অথবা ত্বক শুষ্ক হয়ে থাকে, রুক্ষ হয়ে থাকে, তাদের জন্যই আজকের এই টিপসটি। দেখুন, একটি পরিষ্কার বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ চায়ের লিকার নিয়ে নিচ্ছি। এরপর আমাদের যেটি লাগবে গ্লিসারিন। এখানে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ পরিমাণ গ্লিসারিন। গ্লিসারিন আমাদের ত্বকের জন্য অত্যন্ত উপকারী। এরপর আমাদের যে উপাদানটি লাগবে রোজ ওয়াটার। রোজ ওয়াটার আমাদের স্কিনের জন্য অত্যন্ত উপকারী। দেখুন, এখানে 1 টেবিল চামচ পরিমাণ রোজ ওয়াটার দিয়ে দিচ্ছি। এরপর যে উপাদানটি লাগবে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল আমাদের ত্বকের জন্য অত্যন্ত উপকারী। এখানে ব্যবহৃত প্রত্যেকটি উপাদান আমাদের ত্বকের জন্য অত্যন্ত উপকারী। এখন খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটি কিন্তু একটি খুব ভালো মানের টোনার তৈরি হয়ে যাবে। দেখুন, এটি কিন্তু টোনার তৈরি হয়ে গেছে। আর এটি আপনি ফ্রিজে রেখে 2 থেকে 3 সপ্তাহ ব্যবহার করতে পারবেন। এই টোনারটি যেভাবে ব্যবহার করবেন, প্রথমে একটি কটন বল নেবেন।
এরপর সমস্ত মুখে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করে এটি ড্রাই হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। এরপর নর্মাল পানি দিয়ে মুখ খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ফেলবেন। এরপর একটি ময়শ্চারাইজ ব্যবহার করবেন। এটি যদি সপ্তাহে 2 বার ব্যবহার করেন আপনার মুখে থাকা কালো দাগ, ছোপ, রোদে পোড়া দাগ খুব সহজে দূর হয়ে যাবে। আপনার ত্বক ইনস্ট্যান্টলি গ্লো করবে, ত্বক হয়ে উঠবে উজ্জ্বল ফর্সা। এখন আপনাদের সাথে একটি হেয়ার টিপস শেয়ার করব। যাদের চুল রুক্ষ শুষ্ক হয়ে থাকে, চুল সিল্কি না, চুলে প্রাণ নেই, তারা এই পদ্ধতিটি ফলো করতে পারেন। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে প্রথমে এই চায়ের লিকারটি ঠান্ডা করে নেবেন। এইভাবে ঠান্ডা করার পরে প্রতি সপ্তাহে যখন শ্যাম্পু করবেন, শ্যাম্পু করার পরে এটি চুলে খুব ভালোভাবে দিয়ে নেবেন। এই চায়ের লিকারটি চুলে খুব ভালোভাবে দিয়ে 4 থেকে 5 মিনিট রেখে দিবেন। এরপর চুল আবারও খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন। এভাবে সপ্তাহে 1 থেকে 2 বার করবেন, দেখবেন আপনাদের চুল পড়া বন্ধ হবে, চুলের গোড়া শক্ত হবে, চুল ন্যাচারালি ঘন হবে এবং চুল অনেকটা সিল্কি হবে। আরও আরেকটি হেয়ার কেয়ার টিপস আপনাদের সাথে শেয়ার করছি। যাদের চুলে অতিরিক্ত খুশকি, চুল পড়ে যাচ্ছে, চুলে কোনো প্রাণ নেই, এই টিপসটি ফলো করতে পারেন। দেখুন, আমাদের এখানে প্রথমে যেটি লাগবে, চায়ের লিকারটি খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। এরপর অর্ধেকটা লেবুর রস বাইর করে নিয়ে নিতে হবে। এখানে অর্ধেকটা লেবু রস বাইর করে নিয়েছি দেখুন। এরপর আমাদের যেটি লাগবে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এখন খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর দিয়ে দিব শ্যাম্পু। আপনি যে শ্যাম্পু ব্যবহার করেন, আপনার ব্যবহৃত যে কোনো শ্যাম্পু এখানে দিয়ে নেবেন। এখানে শ্যাম্পুর কোনো পরিমাপ নেই, আপনার চুলের ধরন বুঝেই আপনি এখানে দিয়ে নেবেন। এখন খুব ভালোভাবে মিক্স করতে হবে। যেদিন আপনি শ্যাম্পু করবেন, এইভাবে পানিয়ে যদি শ্যাম্পু করেন তাহলে আপনার চুলের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। এইভাবে যখন শ্যাম্পু করবেন, গোসলের আগে অল্প অল্প করে ঢেলে মাসাজ করবেন। 1 থেকে 2 মিনিট এইভাবে মাসাজ করবেন, আবারও অল্প অল্প করে ঢেলে নেবেন। এইভাবে শ্যাম্পু করে নেবেন, দেখবেন আপনার চুল পড়া বন্ধ হবে, খুশকি দূর হবে এবং চুল এতটাই সিল্কি হবে যে আপনি একবারেই কিন্তু ফল পেয়ে যাবেন। আশা করছি আজকের টিপসগুলো আপনাদের ভালো লেগেছে এবং কিছুটা হলেও উপকার আসবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন এমন সব নতুন নতুন টিপস ভিডিও পেতে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।